আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার আলোচনা, এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শকবৃন্দ, আমরা গত পর্বে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির জীবনীর একটি অংশ আলোচনা করেছি। বিশেষ করে আমরা আলোচনা করেছি তার বংশ এবং তার নাম, এবং তার কীভাবে তিনি বেড়ে ওঠেন, এই বিষয়গুলো আলোচনা করেছি। কীভাবে তিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাযহাব থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবে প্রত্যাবর্তন করেন, সে বিষয়টি আমরা আলোচনা করেছি। দর্শকবৃন্দ, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির আজকের জীবনের বাকি অংশটুকু আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শকবৃন্দ, তিনি ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহি, আমরা আগে বলেছি যে তিনি ইলম অর্জন করেছেন মিশরে। কারণ মিশর তখন মূলত ইলমের বলা হতো, সেখানেই সমস্ত ইলম পাওয়া যেত। এই জন্য যে ইমাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আমাদের ইমাম সেই মসজিদে তার মামা থেকেও দর্শ নিয়েছেন এবং সেই মসজিদে অন্যান্য আলেমদের থেকে কোরআন হেফজও করেছেন এবং হাদিসও সেখানে তিনি গ্রহণ করেছেন। তাই এই যে আমাদের এই আলেমদের মধ্যে একটি বড় ধরনের একটা জিনিস প্রচলিত ছিল, সেটা হচ্ছে রেহলাতুল ইলমিয়া বলা হয়। রেহলা ইলমিয়া অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। এটা একটা তখনকার সময়ে একটা জিনিস প্রচলিত ছিল এবং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হইতো এবং এর উপরে অনেকে গ্রন্থও লিখেছেন। আর রেহলাতু ফি তালাবিল ইলম, ইমাম খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এর উপরে গ্রন্থও লিখেছেন। কারণ তখন জ্ঞান অর্জনের জন্য বের হওয়া এটা সওয়াবের কাজ ছিল এবং এখনও সেটা সওয়াবের কাজ। যদি কোনো মানুষ জ্ঞানের জন্য বের হয়, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয় সে আল্লাহর রাস্তায় বের হয়। তখন এক সময় এক জায়গায় জ্ঞান পাওয়া যেত না, কোনো আলেম কোথাও বসতেন, সেখানে তার দর্শ দিতেন, আর দেশ বিদেশ থেকে সেই আলেমের কাছে মানুষ আসতো এবং জ্ঞান অর্জন করত। আমরা যেভাবে বললাম যে আসলে মিশর তখন জ্ঞানের আধার ছিলেন, সেখানকার বেশিরভাগ ওলামাউল ইসলাম তখন মিশরে শান্তিপূর্ণ অবস্থানের কারণে এবং কোনো রকমের সমস্যা না থাকার কারণে সেখানে অবস্থান করতেন। সেই জন্য আমাদের ইমাম সেখানেই জ্ঞান অর্জন করেন, সেজন্য তার বেশি রেহলার দরকার হয়নি। বেশিরভাগ আলেম যেহেতু ওখানেই আছেন, সেখানে তিনি বেশিরভাগ জ্ঞান অর্জন করেছিলেন। শুধুমাত্র একবার তিনি সিরিয়াতে গিয়েছিলেন। তিনি ইমাম আহমদ ইবনে তুলুন, তিনি মিশরের গভর্নর ছিলেন তখন। তিনি একটি বিষয়ে যখন জিজ্ঞাসা করলেন তাকে যে ওয়াকফ কীভাবে হবে, সেটার উপর লেখা হয়েছিল একটা নীতি, সেটা দেখে তিনি বলেছিলেন আমাদের ইমাম যে এটা ভুল আছে। তখন ইমাম আহমদ ইবনে তুলুন তাকে বলছেন যে তাহলে তুমি সিরিয়াতে আসো, সিরিয়া দেখেও কি শুদ্ধ করে যাও। তো আমাদের ইমাম তিনি তখন সিরিয়াতে যান। প্রথম তিনি তখনকার দিনে এখন যেটা সিরিয়া, তখন সেটা শাম বলা হতো। এই শাম তখনকার সময় আরও বড় ব্যাপক জায়গা নিয়েছিল, বিশেষ করে বর্তমানে যেটা লেবানন, বর্তমানে যেটা বাইতুল মাকদেস, এই সবগুলিকে সিরিয়া, এই তিনটা জিনিসকে একসাথে শাম বলা হয়। এবং সৌদি আরবের একটা বিরাট অংশ নিয়ে আছে এখন, এই শামের একটা অংশ, এই বিরাট অংশকে শাম বলা হতো। তখন তিনি এই সিরিয়াতে সফর করেন এবং সেখানে প্রায় 2 বছরের সময় মতো সেখানে অবস্থান করেন। 268 হিজরি থেকে 269 হিজরি তিনি সেখানে অবস্থান করেন। এই সময় তিনি গাজা, আসকালান, তাবরিয়া, বাইতুল মাকদিস এবং দেমাশক, এখানে যে সমস্ত আলেম ছিলেন তাদের থেকে হাদিস গ্রহণ করেন এবং ফিকহ অর্জন করেন। এই সময় তিনি কাজী আবু খাজেম থেকে ফিকহ অর্জন করেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ তিনি গ্রহণ করেন, ব্যাপকভাবে গ্রহণ করেন। তখন তিনি ঈসা ইবনে আবানের যেই বর্ণনা যে ফিকহ আসছে, সেই ফিকহটি তিনি গ্রহণ করেন। তিনি ঈসা ইবনে আবান মুহাম্মদ ইবনে হাসান আবি হানিফা, অর্থাৎ তার আবু হানিফা থেকে মাধ্যম হচ্ছে আর দুইজন মাঝখানে, একজন হচ্ছে ঈসা ইবনে আবান, একজন হচ্ছে মুহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনের মাধ্যমে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহ গ্রহণ করেন। তারপর আরেকটি মাধ্যমে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহ গ্রহণ করেন, সেটা হচ্ছে ইমাম বকর ইবনুল আম্মি আন মুহাম্মদ ইবনে সামা আন মুহাম্মদ ইবনে হাসান আন আবি হানিফা। এখানে হচ্ছে তার 3 জনের মাধ্যমে, মাঝখানে তিনি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাঝে আরও 3 জন ব্যক্তি ছিলেন, এই মাধ্যমে তিনি ফিকহ গ্রহণ করেন। আমাদের কাছে স্পষ্ট হলো যে আমাদের ইমাম সিরিয়াতে এসেছিলেন হাদিস গ্রহণের জন্য এবং ফিকহ গ্রহণের জন্য, এবং এটা ছিল তার রেহলা ইলমিয়ার একটি অংশ। এর মাধ্যমে তিনি রেহলাত ইলমিয়ার যে
যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি তিনি গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্ন জায়গার আলেমদের থেকে তিনি সাহায্য নিয়েছেন এবং সেখান থেকে ইলম গ্রহণ করেছেন। তার উস্তাদের মধ্যে বিখ্যাত কিছু উস্তাদের নাম আমরা উল্লেখ করব। একজন হচ্ছেন ইমাম ইসমাইল ইবনে ইয়াহিয়া ইবনে ইসমাইল আল মুজানি আশ-শাফিঈ المتوفى سنة 264 و 200 264 হিজরিতে ইমাম ইসমাইল ইবনে ইয়াহিয়া আল মুজানি তিনি যে মারা যান, তিনি ছিলেন তার মামা, তার মামার কাছেই তার ইলমের বড় সবচেয়ে বেশি তিনি ইলম অর্জন করেন মামার কাছেই। মামার কাছে এই ইলম অর্জন করেছেন, এই জন্য তাকে আমরা প্রথমে রাখলাম যে তিনি হচ্ছেন ইমাম আমাদের আবু জাফর তাহাবির প্রথম উস্তাদ। দ্বিতীয় হচ্ছে ইমাম আল কাদি আহমদ ইবনে আবি ইমরান আল বাগদাদি। আহমদ ইবনে আবি ইমরান আল বাগদাদি তার কাছ থেকেও তিনি হাদিস গ্রহণ করেন এবং ফিকহ গ্রহণ করেন। ইনিও আমাদের ইমামের উস্তাদ, তিনি 280 হিজরিতে মারা যান। 3 নম্বর হচ্ছে আল ফকি আল আল্লামা আল কাদি আবু খাজেম আল আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ আল বাগদাদি, বিখ্যাত একজন কাদি। হানাফিদের কাজী আবু খাজেম বললে সবাই চেনে ওনাকে। তার কাছ থেকে তিনি ফিকহ অর্জন করেছেন। তার পূর্ণ নাম হচ্ছে আবু খাজেম আব্দুল হামিদ ইবনে আব্দুল আজিজ আল বাগদাদি। তিনি মৃত্যুবরণ করেছেন 292 হিজরিতে। 4 নম্বর যে তার ওস্তাদ, বিখ্যাত ওস্তাদ ছিলেন, তিনি ছিলেন কাদি আবু বাক্কার ইবনে কুতাইবা। তিনি তখনকার সময় বিচারক ছিলেন। বাক্কার ইবনে কুতাইবা 270 হিজরি 270 হিজরি তিনি মারা যান। তার ওস্তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু উবাইদ আলী ইবনে হুসাইন ইবনে হারবাইয়া। তার ব্যাপারে আমরা একটু আগে আলোচনায় শুনেছি যে শুধুমাত্র গোড়া অথবা বোকা ব্যক্তি ব্যতীত আর কেউই অন্ধ অনুকরণ করে না, কারো অন্ধ তাকলিদ করে না, বরং সবাই দলিল ভিত্তিক তাকলিদ করতে পারে। দলিল থাকলে দলিল অনুসরণ তাকলিদ করতে পারে, আর দলিলের ভিত্তিতে শুধুমাত্র প্রাধান্য দিতে পারে। অন্ধ বা গোড়া বা বোকা এরা ছাড়া আর কেউ কোনোদিন তাকলিদ করতে পারে না। তার সাথে আলোচনায় তিনি কথাটি বলেছিলেন। তিনিও তার উস্তাদ। তার উস্তাদের মধ্যে অন্যতম আরেকজন হচ্ছেন ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই। ইমাম নাসাই নামে যিনি বেশি বিখ্যাত। তার গ্রন্থ আছে সুনান নাসাই আস-সুগরা, যেটা আল মুজতাবা বলে আমাদের দেশে প্রসিদ্ধ, আল মুজতানাও বলে সেটাকে। আবার ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাইর আরেকটি গ্রন্থ আছে সুনান কুবরা, সেটা বর্তমান আমাদের দেশে প্রচলিত ইমাম সুনান নাসাই থেকে আরও অনেক বেশি বড়, এটা অনেক বেশি হাদিস সম্পন্ন। আমাদের এই ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই ইমাম আবু জাফর আত-তাহাবির উস্তাদ ছিলেন এবং তার থেকে তিনি বহু হাদিস তার গ্রন্থে উল্লেখ করেছেন, অনেক গ্রন্থ উল্লেখ করেছেন। ইমাম আবু জাফর তাহাবির আরেকজন উস্তাদ ছিলেন খুব বিখ্যাত ইউনুস ইবনে আব্দুল আলা। আপনারা ওনার বহু হাদিস দেখতে পাবেন বিভিন্ন হাদিসের গ্রন্থে। হাদাসানি ইউনুস ইবনে আব্দুল আলা, অর্থাৎ ইমাম নাসাইর ওস্তাদ থেকেও আবার তিনি হাদিস গ্রহণ করেছেন। একদিক থেকে তিনি নাসাই থেকে গ্রহণ করেছেন, আর অন্যদিক থেকে নাসাইর ওস্তাদ থেকেও আমাদের ইমাম আবু জাফর নাসাইর ওস্তাদ ছিলেন ইউনুস ইবনে আব্দুল আলা, তার থেকেও তিনি হাদিস গ্রহণ করেছেন। আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই বিখ্যাত ইমাম শাফিঈ রহমতুল্লাহ বিখ্যাত ছাত্র রবি ইবনে সুলাইমান আল মুরাদি, তার থেকেও তিনি হাদিস গ্রহণ করেছেন এবং ফিকহ গ্রহণ করেছেন। তার উস্তাদের মধ্যে আরেকজন বিখ্যাত ছিলেন ইমাম আবু যুরআ আদ-দিমাশকি। ইমাম আবু যুরআ আদ-দিমাশকি আমরা সবাই চিনি, ওনাকে ইমাম আইম্মাতুল জারহ ওয়াত তা'দীল বলা হয় তাকে, এবং তিনি অনেক গ্রন্থের রচয়িতা এবং অনেক অনেক বর্ণনাকারীদের সম্পর্কে তার ভালো মন্দ মন্তব্য রয়েছে। এই ইমাম আবু যুরআ এবং তার ইলমে হাদিসে তার প্রচুর জুহুদ রয়েছে, প্রচেষ্টা রয়েছে এবং ইলম রয়েছে, জ্ঞান রয়েছে। তিনি আলোচনা করেছেন, তার গ্রন্থও লিখেছেন। এই ইমাম আবু যুরআ রাজি ছিলেন আমাদের ইমাম আবু জাফর আত-তাহাবির উস্তাদ। অনুরূপভাবে বিখ্যাত একজন ইমাম আল বাগাবী, আবু যুরআ শাইখুল হারাম আলী ইবনে আব্দুল আজিজ আল বাগাবী, তিনি আমাদের ইমাম আবু জাফর আত-তাহাবির উস্তাদ ছিলেন। তার উস্তাদের মধ্যে আরেকজন ছিলেন বিখ্যাত ইবনে আব্দুল হাকাম বলা হয় যাকে। তিনি মালিকি মাযহাব, একসময় মালিকি মাযহাবের অনুসারী ছিলেন, পরবর্তী তিনি শাফিঈ হয়ে যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পড়েছিলেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা এবং তার ফিকহের একটি রেওয়ায়েত থাকে, ইবনে আব্দুল হাকামের রেওয়ায়েত। সেই বর্ণনাকারী বা তার মাযহাবের বর্ণনাকারী ছিলেন ইবনে আব্দুল হাকাম, অথচ আমাদের ইমাম তারই ছাত্র ছিলেন। আরেকজন বিখ্যাত ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে আবু বকর ইবনে আবু দাউদ আস-সিজিস্তানি, যার একটি আকীদারও একটি গ্রন্থ আছে এবং তার কিতাবুল মাসাহিফ আছে যে ইমামের, এবং তিনি ছিলেন একজন সেই সময়কার মুহাদ্দিসদের একজন। ইমাম আবু বকর ইবনে আবু দাউদ আস-সিজিস্তানি, তার একজন ছাত্র ছিলেন
আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমাম মুহাম্মদ ইবনে সাঈদ আল দুলাবি, যার আলকুনা আল আসমা একটা গ্রন্থ আছে, যে অর্থাৎ হাদিসের বর্ণনাকারীদের কার কোন কুনিয়ত ছিল, কার কি নাম ছিল, এর উপরে তার একটা বিরাট গ্রন্থ আছে। আদ-দুলাবি, ইমাম মুহাম্মদ ইবনে সাঈদ আদ-দুলাবি, তিনি আবার আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহির উস্তাদদের মধ্যে আরেকজনকে আমরা উল্লেখ করব, তিনি হচ্ছেন ইমাম হাফেজ আবু উমাইয়া আত-তারাসুসি রহমতুল্লাহ আলাইহি। তিনিও বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং হাফেজ ছিলেন, হাফেজ হাদিস ছিলেন। তিনিও আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। আমরা দেখতে পাচ্ছি তার উস্তাদদের মধ্যে যেমনি কুতুবুস সিত্তার একজন বড় ইমাম, বিশেষ করে ইমাম নাসাই রয়েছেন, এবং তার নাসাইয়ের উস্তাদদেরও তার উস্তাদ ছিলেন। এবং অনুরূপভাবে ইমাম দাউদ সিজিস্তানির ছেলে পুত্র আবু বকর, তিনিও আমাদের ইমামের উস্তাদ ছিলেন। আর তখনকার দিনে ফকিরা, বেশিরভাগ ফকি বলে বিখ্যাত ইমাম হানাফি মাযহাবের বেশ কিছু ফকি তার উস্তাদ ছিলেন, বেশ কিছু শাফি মাযহাবের ফকি তার উস্তাদ ছিলেন। ইমাম দুইজনের নাম আমরা উল্লেখ করেছি। মালিকি মাযহাবের কিছু ফকিও তার উস্তাদ ছিলেন। এদিক থেকে তিনি তার উস্তাদরা বহুমুখী প্রতিভার অধিকারী উস্তাদের থেকে তিনি ইলমে হাদিস এবং ইলমে ফিকহ অর্জন করেন। তার ছাত্রদের মধ্যে কিছু আলোচনা না করলে আমাদের আলোচনা অসম্পূর্ণ থেকে যায়, এজন্য আমরা তার কিছু ছাত্রের আলোচনা এখানে আমরা করব। সময় দর্শকবৃন্দ, তার বিখ্যাত ছাত্রদের কোনো অভাব নেই, কিন্তু কয়েকজন বিখ্যাত ছাত্রের মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ ইবনে আল কাসেম ইবনে খাশাব। আহমদ ইবনে কাসেম ইবনে খাশাব, তিনি 364 হিজরিতে মারা যান। তিনি আমাদের ইমামের ছাত্র ছিলেন। আরেকজন ছাত্র হচ্ছেন আবু বকর আদ-দামাগানি, বিখ্যাত, তিনি কিতাব লিখেছেন আল উজুহ ওয়ান নাযাহির লেখক, তিনি আবু বকর আহমদ ইবনে মনসুর আদ-দামাগানি, তিনিও আমাদের ইমাম আবু জাফর তাহাবির ছাত্র ছিলেন। আরেকজন বিখ্যাত ছাত্র ছিলেন যার জাওয়ামে রয়েছে, তিনি হচ্ছেন ইমাম আল হাফেজ আবুল কাসেম সুলাইমান ইবনে আহমদ আত-তাবারানি। আপনারা জানেন ইমাম তাবারানি রহমতুল্লাহ আলাইহি গ্রন্থ আছে, তিনটি বিখ্যাত গ্রন্থ। একটি হচ্ছে আল মুরজামুল কবির, আরেকটি হচ্ছে আল মুরজামুস সগীর, আরেকটি হচ্ছে আল মুরজামুল আওসাত। এই তিনটি গ্রন্থ লেখক, এবং তিনটি গ্রন্থ আজও সারা দুনিয়াতে প্রসিদ্ধ তিনটি গ্রন্থ। এবং মুরজামুল কবির এখনও পরিপূর্ণভাবে তাহকিক হয়ে বের হয়নি। হামদি আব্দুল মজিদ আস-সালাফি তিনি কিছু অংশ তাহকিক করেছেন মুরজামুল কবিরের। আর মুরজামুল আওসাত অনেকে তাহকিক করেছেন, মুরজামুল সগীরও কেউ তাহকিক করেছেন। এই কিতাবটি অত্যন্ত বিখ্যাত কিতাব এবং বড়। মুরজাম বলা ওস্তাদের নিয়ম অনুসারে তিনি লিখেছেন। তার কোন ওস্তাদের ধারাবাহিকতা রক্ষা করে তিনি হরফে আবজাদিয়া অনুসারে তিনি ওস্তাদের ধারাবাহিকতা আরবি হরফ অনুসারে তিনি ওস্তাদেরকে সাজিয়ে সেটার উপরে হাদিস গ্রন্থ লিখেছেন। এই জন্য এটাকে বলা মুরজাম বলা হয়। এই মুরজাম, তিনটি বিখ্যাত মুরজাম হাদিসের রয়েছে, একটা মুরজামুল কবির, একটা মুরজামুল সগীর, একটা মুরজামুল আওসাত। এর যে লেখক ইমাম আত-তাবারানি, তিনি আমাদের ইমাম আবু জাফর রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। এদিক থেকে তিনি নিঃসন্দেহে একজন উঁচু পায়ার ছাত্র পেয়েছেন তার সাথে, এবং যে তারা ইমাম আবু জাফর থেকে হাদিস গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য স্পষ্ট হলো যে আমাদের ইমাম কত উঁচু দরজার ইমাম ছিলেন। তিনি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহির আরেকজন ছাত্র ছিলেন ইমাম আবদুল্লাহ ইবনে আদি, আবু আহমদ আবদুল্লাহ ইবনে আদি যাকে বলা হয়, ইবনে আদি নামে বিখ্যাত ইতিহাসে। ইবনে আদি আমাদের ইমামের একজন ছাত্র ছিলেন। আরেকজন হচ্ছেন ইমাম আবু সাঈদ ইবনে ইউনুস আল মিসরি, তিনি একজন আলেম, বিখ্যাত আলেম ছিলেন, তার বর্ণনা আছে, এবং তিনিও আমাদের ইমামের একজন ছাত্র ছিলেন। আরেকজন ছাত্র তার বিখ্যাত, তিনি হচ্ছেন ইমাম আবু সুলাইমান মুহাম্মদ ইবনে জাবর আদ-দিমাশকি, তিনি 379 হিজরিতে মারা যান। তিনিও আমাদের ইমাম আবু জাফর তাহাবির একজন ছাত্র ছিলেন। আরেকজন বিখ্যাত ছাত্র মুহাম্মদ ইবনে মুজাফফর আল বাগদাদি, তখনকার সময়ের আলেমদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি বাগদাদের, তিনিও আমাদের ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ ছাত্র ছিলেন। আরেকজন ছাত্র ছিলেন কর্তুবীর, কর্ডোবা বা স্পেনের, তিনি হচ্ছেন মাসলামা ইবনে কাসিম আল কর্তুবী, তিনিও আমাদের ইমামের ছাত্র ছিলেন। তার আরেকজন বিখ্যাত ছাত্র আবু বকর ইবনুল মুকরি বলা হয়, তিনি বিখ্যাত একজন মুহাদ্দিস এবং ফকিহ, এবং দিক থেকে মুকরি অর্থাৎ কেরাত দিক থেকেও কেরাতেও তার দখল ছিল। তিনি আমাদের ইমামের ছাত্র ছিলেন, ইমাম আবু জাফর তাহাবির ছাত্র ছিলেন। আরেকজন ছিলেন কাদি মিসর আবু ওসমান আল আজদি, তিনিও আমাদের ইমামের ছাত্র ছিলেন। এভাবে তার ছাত্রের কোনো শেষ নেই। আমরা বেশ কিছু বিখ্যাত ছাত্রের নাম উল্লেখ করলাম। আমাদের ইমাম সম্পর্কে আহলে ইলম বা জ্ঞানী লোকেরা আগে কি বলেছেন, কি বলেছেন, আমরা এখানে কয়েকটি জিনিস উল্লেখ করব। বিশেষ করে আলেমরা তার সম্পর্কে কি মূল্যায়ন করেছেন এই ইমাম সম্পর্কে, সেগুলি আমরা উল্লেখ করব। ইবনে ইউনুস থেকে ইবনে আসাকের বর্ণনা করেন যে ইবনে ইউনুস হচ্ছেন আমাদের ইমামের ছাত্র। আমরা একটু আগে উল্লেখ করেছি, তার আসল নাম হচ্ছে আবু সাঈদ ইবনে ইউনুস আল মিসরি।
তিনি 347 হিজরিতে মারা যান। তিনি আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ সরাসরি ছাত্র ছিলেন। তিনি তার সম্পর্কে বলতেছেন যে কানা সিকাতান সাবতান ফাকিহান আকিলান লাম ইউখাল্লিফ মিসলাহু। তিনি ছিলেন একদিক থেকে সেকা, অত্যন্ত মজবুত বর্ণনাকারী। আরবি ভাষায় সেকাতুন সাবতুন যখন বলা হয়, মুহাদ্দিসিরা কোনো সেকাতুন সাবতুন কারো ব্যাপারে বললে তার ব্যাপারে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না, অর্থাৎ তিনি হচ্ছেন পাহাড়ের মতো অটল ব্যক্তিত্ব, তার ব্যাপারে কোনো প্রশ্ন করার সুযোগ কারো নেই। তিনি বলেছেন এই আমাদের ইমাম ছিলেন কানা সিকাতান সাবতান, তিনি ছিলেন সেকা সাবত, তার ফকিহান। শুধু এতটুকুই নয় যে তিনি মুহাদ্দিস, না, তিনি ফকিহ ছিলেন, সাথে সাথে তিনি আকিলান, তিনি বিবেকও খরচ করতেন, অর্থাৎ তিনি কিয়াসেরও অনুসরণ করতেন এবং তিনি বাস্তব অবস্থা অনুধাবন করে মতামত দেওয়ার মতো ক্ষমতা তার ছিল। সাহাবুর রায় ছিলেন তিনি। ইবনে ইউনুস বলেন লাম ইউখাল্লিফ মিসলাহু, তিনি তার মৃত্যুর পরে তার মতো কাউকে রেখে যাননি, অর্থাৎ এত বড় আলেম ছিলেন। ইমাম মাসলামা ইবনুল কাসেম বলেন তার সম্পর্কে, মাসলামা ইবনুল কাসেম তার সম্পর্কে বলেন তিনি তার ছাত্র ছিলেন। আমরা একটু আগে আলোচনা করেছি, তিনি কর্ডোবার লোক ছিলেন, 353 হিজরিতে মারা যান। তিনি তার সম্পর্কে, তার উৎসাহ সম্পর্কে বলেন, ইমাম ইবনে হাজার এই কথাটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কানা সিকাতান সাবতান জালিল আল কদর, তিনি সিকা ছিলেন, সাব ছিলেন, জালিল কদর ছিলেন, ফকিহ আল বাদান, ফকি ছিলেন, তার শরীরে বুঝে তিনি ফকি মানুষ, অর্থাৎ তিনি সার্বিকভাবে জ্ঞানী ছিলেন, ফিকহের জ্ঞান রাখতেন। আলেম বিখতিলাফিল উলামা বাসীরাম বিত্তাসনিফ, তিনি আলেমদের মতভেদ কোথায় আছে তা জানতেন এবং কোন গ্রন্থর কোন অবস্থা এ ব্যাপারে তাঁর সম্পূর্ণ জ্ঞান ছিল। ইমাম আন-নাদিম তার ফেহরিস্তে উল্লেখ করেন যে ফেহরিস্ত একটি গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, যেখানে কোন কোন কিতাব রচনা হয়েছে এবং রচনাকারীদের অবস্থা সম্পর্কে বর্ণনা এসেছে। ইমাম নাদিম, কেউ কেউ তাকে ইবনে নাদিম বলে, যদি বিশ্বস্ত হচ্ছে তিনি নাদিম, ইবনে নাদিম নন। তিনি তার ফেহরিস্তে উল্লেখ করেছেন যে কান আউহাদু জামানিহি ইলমান ওয়া যুহদান, যে আমাদের ইমাম তার সময়কার এক ক্ষণজম্মা মানুষ ছিলেন, এলমের দিক থেকে এবং তাকওয়া এবং ফরজগারির দিক থেকে তিনি ক্ষণজম্মা পুরুষ ছিলেন। ইবনে আব্দুল বার তার জওয়াহিরুল মুদিয়াতে উল্লেখ করেন যে কানা মিন আলামিন নাস বিসিয়ারিল কুফিয়িন, তিনি কুফিদের, বিশেষ করে হানাফি মাযহাবের আলেমদের বা কুফার আলেমদের ব্যাপারে বেশি জানতেন, ও আখবারিম, তাদের খবর ফিকহ সম্পর্কে বেশি জানতেন, এবং অন্যান্য মাযহাবের লোকদের ব্যাপারেও তিনি ফকি লোকদের ব্যাপারেও তাঁর অনেক দখল ছিল। ইমাম সামানি তার আনসাবে বলেন কানা ইমামান সিকাতান সাবতান ফকিহান আলিমান লাম ইউখাল্লিফ মিসলাহু, অর্থাৎ তিনি ইমাম ছিলেন, ফকি ছিলেন, সিকাতুন সাবতুন ছিলেন, ফকি ছিলেন, আলেম ছিলেন, আর তার মতো কাউকে তিনি রেখে যাননি। ঠিক অনুরূপ বর্ণনাই ইবনে আসাকির তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন। ইবনুল জাওজি রহমতুল্লাহ আল মুনতাজাম তিনি বলেছেন সেখানে কানা সাবতান ফাহিমান ফকিহান আকিলান, তিনি একদিক থেকে ফকি ছিলেন, আলেম ছিলেন এবং আকিল ছিলেন। তার ইবনুল জাওজি আর একটু বাড়িয়ে বলেছেন ওয়াত্তাফাকু আলা ফদলিহি ওয়া সিদকিহি ওয়া জুহদিহি ওয়া রাইহি, তার শ্রেষ্ঠত্ব, তার সত্যবাদিতা, তার ফরজগারি এবং তার জুহুদের ব্যাপারে সব কিছু স্পষ্ট ছিল, সবাই একমত হয়েছিলেন। ইমাম ইবনে নাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন কানা ইমামান ফাকিহান মিন হানাফিয়িন ওয়া কানা সিকাতান সাবতান, তিনি হানাফিদের মধ্যে ইমাম ছিলেন এবং ফকি ছিলেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির কথা দিয়ে আমরা শেষ করতে চেষ্টা করব। তিনি বলেছেন আল ইমামুল আল্লামা আল হাফিজুল কবির মুহাদ্দিসুদ দিয়ার মিসরিয়া ফকিহুহা, অর্থাৎ তিনি ইমাম বলেছেন তাকে এবং হাফিজুল কবির বলেছেন, মুহাদ্দিসুদ দিয়ার মিসরিয়া বলেছেন, মিশরি দেশের ফকি এবং আলেম মুহাদ্দিস, তিনি এইভাবে তার এই সুনাম করেছেন। তারপর বলেছেন তার জ্ঞানের বহর দেখা যায়, যখন কেউ তার কিতাব পড়বে তার জ্ঞানের বহর সম্পর্কে স্পষ্ট বুঝতে পারবে। আমাদের ইমামের ব্যাপারে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন, আমরা সর্বশেষ ইমাম সুয়ুতির মন্তব্যটা নিয়ে শেষ করব। তিনি বলেছেন যে আমাদের ইমাম ছিলেন আল্লামা আল হাফিজ সাহেবুত তাসানিফুল বাদিয়া সিকাতান সাবতান ফকিহান। একটা সহজ কথাই আমরা পাচ্ছি যে তিনি ছিলেন সিকাতুন সাবতুন, এটা বলা হয় সর্বোচ্চ উচ্চ বর্ণনাকারী, যার হাদিসের ব্যাপারে কেউ প্রশ্ন করার কোনো কিছু থাকে না। অনুরূপভাবে তিনি ছিলেন ফাকি এবং তিনি এমন ব্যক্তি যার তাঁর মৃত্যুর পরে তার মতো কাউকে রেখে যাননি, অর্থাৎ তিনি তার ইলম নিয়ে চলে গেছেন। এরকম একজন ব্যক্তি ছিলেন আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি। সময় দর্শক, কিন্তু আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির শিক্ষক এবং তার ছাত্রদের সম্পর্কে আলোচনা করলাম। আমরা ইনশাআল্লাহ তার বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আগামী কোনো পর্বে আলোচনা করব এবং আমরা আমাদের মূল কিতাবের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।